এই যে আমাদের যুব সমাজ, ঠিক আছে, উনি আজকে বিগত 1 মাস ধরে অবৈধভাবে মাটি কাটে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের শাকতলা গ্রামে বেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ সৈয়দের নেতৃত্বে বেকু দিয়ে মাটি কাটা চলছিল। এ সময় শাকতলা গ্রামের যুব সমাজ তাদের পরীক্ষা চলমান থাকার কথা উল্লেখ করে কাজ সাময়িক বন্ধ রাখার অনুরোধ জানায়। যুবকদের দাবি, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বেকু ও ট্রাক্টর চলাচল বন্ধ রাখলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারবে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তর্ক বিতর্কের শুরু হয়। স্থানীয় যুবকদের অভিযোগ, সৈয়দগঞ্জ নামে পরিচিত একটি পক্ষ তাদের উপর অতর্কিত হামলা ও বাড়িঘরে ভাঙচুর চালায়। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। 1 মাস ধরে সৈয়দ ভাইয়ের কিন্তু উনিও 1 মাস ধরে মাটি ক্যারিং করে অবৈধভাবে। তো আমরা ওনাকে একদিন ডাক দিয়েছিলাম যে ভাই, আপনি যে এইভাবে রাত্রেবেলা গাড়ি চালান, পোলাভ্যানে ডিস্টার্ব হয়, ঘুমের ডিস্টার্ব হয়, ছোটো বাচ্চা আছে তাদের ঘুমের ডিস্টার্ব হয়। তো এই যে ও আবার এসএসসি পরীক্ষাতে আমিও পড়াশোনা করি, এখানে সবাই পড়াশোনা করে, ঠিক আছে। তো কারো পড়াশোনার ক্ষতি হচ্ছে, কারো ঘুমের ক্ষতি হচ্ছে। তো ওনাকে ডাক দেওয়াতে উনি আমাদের বাধা শুনে নেয়। এর পরবর্তীতে আমরা আবার ওনাকে ডাক দেওয়াতে তো উনি আমাদেরকে ওই দিন রাতে রাতের 12টা বাজে উনি মানে অস্ত্র নিয়ে এসে আমাদেরকে উপরে হামলা করে, ঠিক আছে। হামলা করার পরে আমাদের এই যে ও আহত হয়েছে, ওরে পড়ার টেবিল থেকে ধরে এনে ওর বাসায় ছিল রুমের মধ্যে। তো ওরে পড়ার টেবিল থেকে টাইনে এনে ওর এখানে একটা কোপ দিছিল, পরবর্তীতে তারপরে আমরা যে আমার ভাতিজা হয় আর কি, তো ওরে আপনার এখানে এসে আমাদের বাড়িতে এসে ওরে ফালাই ইচ্ছা মতো ওর কোপাইছে। এখানে পিঠে কোপ দিছিল, ওর মাথায় বাড়ি দিছিল, বাড়ি দিয়ে ওর মাথা পুরা ফাড়াই ফেলছিল, ঠিক আছে। তো আমরা এটা নিয়ে পরে আমরা ওই পুলিশের কাছে যাই, পরে আমরা এটা নিয়ে অভিযোগ জানাই। এখন আমরা এটার বিষয়ে তাদেরকে আমরা বলছিলাম যে আপনারা এসএসসি পরীক্ষার পড়াশোনা শেষ হলে আপনারা গাড়ি চালান, এটার না মানাতে উনি আমাদের উপরে এসে অস্ত্র নিয়ে এসে আমাদের উপরে হামলা করে। এখন আমরা এটা সুস্থ বিচার চাই, আশিককে মারার বিচার চাই। আমার নাম ইয়াসিন। আমরা এখানে রাত্রে ঘুমাতে পারি না। ওই পাড়া দক্ষিণ পাড়া পোলাবানের সৈয়দ তার নাম, ও গায়ে জ্বালা এমন, এবং আমরা পড়ালেখা করতে পারিনি। তারপর আবার এসএসসি পরীক্ষার্থী আছে, ওরা পড়ালেখা ঠিকমতো করতে পারে না, এই কারণে ওদের ডিস্টার্ব হয়। আর আমরা যাই কয়েকজন যাই ওর বাধা দিই, বলতে দিই এখন গাড়ি চালাইন না, পরীক্ষা শেষে গাড়ি চালাইয়েন, তারপর পড়ালেখা শেষে গাড়ি চালাইয়েন। ওইটা মারা নেই, ও হুমকি দামকি দিছে আমাদেরকে। তারপর এখানে ট্রিটমেন্ট দিছে, ওটা আমরা একটার পরে তার গাড়িটা বন্ধ করে দিই। আর এই বন্ধ করার কারণে ও পোলাপাই নিয়ে আসে, আমাদেরকে মারধর করে, এবং আমাকে মাথা ব্যাগ খুব একটা মারা, আর ফিটে খুব একটা মারছে, আর গায়ে তো মারছে অনেক। সুষ্ঠু বিচার চাই, এবং ওরে একদম নিষিদ্ধ, তাও তারটি জ্বালা যায়। ওরা আমরা সবাই পরীক্ষার্থী সারা রাত পড়তে হয়, যেহেতু আমাদের এসএসসি পরীক্ষা চলে, তো আমাদের পড়া অনেক সমস্যা হয়। এই কারণে আমরা ওনারা এগুলো নিয়ে বলছিলাম যে আমাদের পরীক্ষা সকালে আমরা পরীক্ষা কীভাবে দিব। তো ওনারা এগুলো বলার পরে উনি আমাদেরকে অনেক হুমকি দামকি দেয়, কারণ কি ওনার গাড়ি চলে, ক্যারিং গাড়ি চলে। আমরা বলছি যে আমাদের পরীক্ষা শেষ হোক, আমাদের এসএসসি পরীক্ষা শেষ হলে আপনি গাড়ি চালান, কোনো সমস্যা নাই। এগুলো বলছি, উনি অনেক রকম আমাদের হুমকি দামকি দিতেছে। অলরেডি উনি আমার গায়ে হাত দিচ্ছে, আমি ভিডিওর মধ্যে দেখাইছি। আর অলরেডি উনি গড় এগুলা কোবাইছে, এগুলো তো দেখবেন, সমস্যা নেই। কিন্তু উনি যে এগুলা করতেছি, আশা করি আপনারা এটার অনেক কঠোর শাস্তি সুস্থ বিচার চাইতেছি, প্রশাসনের দৃষ্টি কামনা করতেছি। আমাদেরকে যারা মারছে তাদের বিচার চাই। সৈয়দ মারছে, সাগর মারছে, তারপর হচ্ছে সাদ্দাম, তার ছেলে সাদ্দাম, আনোয়ার, সুজন, তারপর হচ্ছে খোরশেদ মেয়ারের ছেলে নীরব, তারপর হচ্ছে মোহন, তারপর হচ্ছে শাকেল। এখন এটার আমরা বিশ্বাস চাই। ডাক শুনে ভাই সবাই ডাক দিছে, এরা শুনে না। পোলা ভাই পড়ালেখা করে, এরা এগুলো সবাই ডাক, এরা শুনে না। এরা সন্ত্রাস ঘর দুয়ার লুটপাট করে, আমার ঘর দুয়ার কাড়ি, আমার জায়গা বাঁচিনি 70,000 টাকা আসলে, এগুলো লই গেছে। আমার চেইন একটা ছিল, বিশ্বাস চাই। ঘুমের ক্ষতি হওয়াতে আমাদের বাড়ির ছেলেপেলেরা বাধা দিছে যে আমাদের ঘুমের ক্ষতি হয়, পড়ালেখার ক্ষতি হয়, তোমরা এইভাবে এখানে রাত্রে গাড়ি চালাইও না। পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেলে বা হয়ে গেলে পরেক্ষণে চালাইও। এখন এরা বাধা দেওয়ার কারণে এরা কি করছে, দেশীয় অস্ত্র নিয়ে রাতের 12টা বাজে এরা হামলা দিয়ে এদেরকে মারধর করে। এখন আমরা এটা সুস্থ বিচার চাই, বাস। যে গাড়ি চলে মাটির টাক,
ওই মাটির ট্রাক চলার কারণে মানুষের ঘুম যাইতে পারে না রাত্রের বেলা। তারপরে পোলাপানের পড়ালেখার ডিস্টার্ব হইতেছে, পোলাপানে কদিন পরে পরীক্ষা দেবো, পরীক্ষাও দিতে পারবো না। আমার ছেলেরা যারা মারছে আমি তাদের উপযুক্ত বিচার চাই। সৈয়দ আহমদ, এরপরে যে সাগর, শাকিল, তারপরে আছে সৈয়দ গং। এখান থেকে ওই দোকান পর্যন্ত বুঝছেন, এগুলো রাস্তা এরা অবৈধভাবে মাটি ক্যারিং করার কারণে এই রাস্তাটা ভাঙা হয়েছে। ভাই আমাদের এখানে এই রাস্তাটা দিচ্ছে একমাত্র এই যে স্কুলের ছাত্রীরা যাতায়াত করার জন্য, সুন্দরের জন্য। তারা আমাদের বাধা সৃষ্টি অমান্য করে, হ্যাঁ, এবং ছেলেদের মেয়েদের পরীক্ষা লেখাপড়ার ক্ষয়ক্ষতির কারণে বাধা দিয়েছি। বাধা দেওয়ার কারণে এরা আমাদের বাধা শুনে নাই, অবৈধভাবে রাস্তা মাটি ক্যারিং করে। এরা দিনে ক্যারিং করতে পারে না কেন? এটা অবৈধ। বিষয়টি নিয়ে মোহাম্মদ সৈয়দের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে ট্রাক্টর চালাতে নিষেধ করা হলে আমি তখন থেকে তা আর চালাইনি এবং তাদের সাথে আমার কোনো ঝামেলা হয়নি।